আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো 45 10 এম্পিয়ার এক্সট্রা বার বলতো এই ট্রান্সফরমার দিয়ে আপনি কি কি চালাতে পারবেন বিস্তারিত, এবং প্রাইমারি সেকেন্ডারিতে কত লম্বা তার ব্যবহার করবেন, এবং ববিনের ফিটনেস কতটুকু রাখবেন, কুরের সাইজ কতটুকু হবে, বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওতে কোনো অংশে ভুল হলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে যেন এই ভুলটি সমাধান করতে পারি। এই ট্রান্সপন্ডার তৈরি করার জন্য আমরা একটু ফাইবার কেটে ববিন তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে প্লাস্টিকের ববিন ব্যবহার করতে পারেন, কিন্তু প্লাস্টিকের ববিন আপনার সাইজ মতন মার্কেটে পাবেন না, আপনার নিজের থেকে তৈরি করে নিতে হবে। তো আমরা একটি ট্যাপ নিচ্ছি, ট্যাপের প্রয়োজন আছে, আর আমরা 7 নম্বর ফাইবার ব্যবহার করছি, পেপার কয়েল পেপার, ইনসুলেশন টিউব 1 নম্বর, বান্টিস। তো এখানে আমরা বান্টিস নিয়ে নিচ্ছি, বান্টিসও আপনারা ব্যবহার করবেন, ট্রান্সপোর্ট একটু ভালো হবে কোয়ালিটি আরও। তো প্রাইমারি আর সেকেন্ডারি জন্য আমরা তার নিয়েছি যথেষ্ট পরিমাণ। এর তারের গ্যাস নাম্বারগুলো আমরা ভিডিও মাঝখানে বলে দেব। তো এখানে আমরা কুর যেগুলো ব্যবহার করছি 100% সিলিকন কুরগুলো ব্যবহার করি, এই কুরগুলো চাইলে আমাদের থেকে নিতে পারেন। আর কুরের সাইজ হচ্ছে আপনার 4 ইঞ্চি। ববিনের ফিটনেস হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 2.5 ইঞ্চি ববিনের ফিটনেস। দিচ্ছে 2.5 ইঞ্চি। এটা প্রস্থ হচ্ছে আপনার 1.5 ইঞ্চিরও কম আছে এখানে ববিনের প্রস্থ। আর সেন্টিমিটার হিসাব করতে গেলে আপনার ফিটনেস আছে 6 সেন্টিমিটার, প্রস্থ আছে 30 সেন্টিমিটার প্লাস, 30 সেন্টিমিটার প্লাস আছে প্রস্থ। আর কুরের সাইজ 4 ইঞ্চি, ফোনে 4 ইঞ্চি কুরের সাইজ এটার আপনার। আর সেন্টিমিটার হিসাব করতে গেলে আপনার দেখা গেছে 10 সেন্টিমিটার কাছাকাছি। তো এই কুরগুলো আমরা ব্যবহার করব। তো মেশিনটি আমরা জিরো করে আমরা এখানে এসির জন্য আমরা তার পেছাবো। আরেকটা কথা বলে রাখি, এখানে আমরা এখানে সূত্র ফলো করি না আমাদের ট্রান্সফরমার তৈরি করার সময়। সূত্র যে অ্যাকুরেটভাবে ভোল্টেজ আমরা আউটপুট পাই না, সেক্ষেত্রে আমাদের যে এতগুলো ভিডিও আছে সবগুলো দেখবেন সূত্র ছাড়া ট্রান্সফরমার তৈরি করা। আর এই ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লেয়ার লিস্টে রাখবো, এখান থেকে আপনারা সহজে ট্রান্সফরমার তৈরি করা ভিডিওগুলো দেখতে পারেন। কেননা আমাদের চ্যানেলে অনেকগুলোই ভিডিও যেহেতু এখানে আছে, এখান থেকে আপনারা ভিডিওগুলো বার করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা একটি প্লেয়ার লিস্টে আমরা ভিডিওগুলো রাখবো, এখান থেকে আপনারা সহজে দেখতে পারেন, যেগুলো শুধু করে ট্রান্সফরমার তৈরি করার ভিডিওগুলোই থাকবে। আর এখানে আমরা প্রত্যেকটি ট্রান্সফরমার তৈরি করে 60 সিরিজ লাইনের মাধ্যমে। যেহেতু এই ট্রান্সফরমারগুলো আমি আগে অ্যাভেলেবেল তৈরি করছি, সেক্ষেত্রে আমাদের মুখস্থ ফেয়ার সংখ্যা। আর আপনি একটি ববিনের জন্য যদি আপনি ফেয়ার সংখ্যা সিরিজ লাইনের মধ্যে ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার মুখস্থ ফেয়ার সংখ্যা দিতে পারবেন, আপনার কুরের মান যদি একই থাকে। যেহেতু এখানে ওখানে 4 ইঞ্চি কুরের জন্য আপনার 2.5 ইঞ্চি ফিটনেসের ববিনের জন্য আপনি প্রাইমারিতে 770 বা 80টি ফেয়ার সংখ্যা দিলে আমাদের 60 লাইট জ্বলবে না। এসিতে আমি আবারও বলতেছি, 4.5 ইঞ্চি কুরের মধ্যে আপনার 4.5 ইঞ্চি কুরের মধ্যে 2.5 ইঞ্চি ফিটনেস ববিন, সেক্ষেত্রে আপনি 770 থেকে 80টি ফেয়ার সংখ্যা দিবেন এসিতে, তাহলে সিরিজ লাইন জ্বলবে না, অ্যাকুরেট আউটপুট ভোল্টেজ পাবেন, আর ট্রান্সফর্মার আপনার সহজে গরম হবে না। আর এই ট্রান্সফর্মার তৈরি করতেছে যে আমরা 45 8 ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার চলবে। আর এখানে আমরা প্রাইমারিতে 26 নাম্বার তার ব্যবহার করতেছি, আর সেকেন্ডারিতে আমরা তার ব্যবহার করবো যে 20 নাম্বার। 26 আর 20 নাম্বার তার দিয়ে যদি আপনি ট্রান্সফর্মার তৈরি করেন, সেক্ষেত্রে আপনি 8 ট্রানজিস্টর 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কল স্পিকার আপনি সুন্দরভাবে দুইটা চলবে, সাউন্ড কোয়ালিটি সবই ঠিক থাকবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 770 ফেয়ার সঙ্গে আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা 785 ফেয়ার সঙ্গে এখান থেকে আমরা কিছু মাইনাস করে আমরা 780 ফেয়ার সংখ্যা রাখবো, আমাদের প্রাইমারিতে 780 ফেয়ার সংখ্যা রাখবো। তাই এখানে আমরা যথেষ্ট পরিমাণ বান্টিশ ব্যবহার করার পরে আমরা এখন ট্যাপ পেঁচাই, আমরা পেপার দিয়ে মাঝখানে পার্টিশনটা আমরা দিয়ে দেবো, দেওয়ার পরে আমরা সেকেন্ডারি পেঁচাবো। আমরা সুন্দরভাবে ট্যাপ পেঁচাই নেব, যেহেতু আমাদের প্রাইমারি সেকেন্ডারি যেন কোনো কালেকশন না থাকে, সেইভাবে আমরা সুন্দরভাবে কয়েল পেপার দিয়ে আমরা মাঝখানে পার্টিশনটা দিয়ে দিচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর 20 নাম্বার তার দিয়ে আমরা সেকেন্ডারি ফেঁচাইতেছি এখানে। তো আমরা লেয়ার বাই লেয়ার ফেঁচাবো, যেহেতু আমাদের 45 হবে, এখানে তারগুলো আটবে না, আমরা লেয়ার বাই লেয়ার ফেঁচানোর চেষ্টা করবো সেকেন্ডারিতে। আর 20 নাম্বার তারে আপনি যে 60 হিসাবে হিসাব করেন, এম্পিয়ারের বিষয়টা যদি বলি, এখানে প্রত্যেকটি তারের কোম্পানির যে আপনার ছাড় আছে, এই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো।
আর এখানে আপনার দেখা গেছে যে 20 নাম্বার তারে 2 এম্পিয়ার আসে এখানে আর সার অনুযায়ী। আর আপনার তো 10 এম্পিয়ার অরিজিনাল 10 এম্পিয়ার যদি হিসাব করেন সেক্ষেত্রে আপনার 11 থেকে 12 নম্বর তারে আপনার 10 এম্পিয়ার আসে, সার অনুযায়ী আউটপুট আসে। এভাবে তৈরি করতেছেন তো একটা ট্রান্সফর্মার তৈরি করতে পারেন ম্যাক্সিমাম 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে আপনার যদি এভাবে তৈরি করতে চান। অনেক আমি 4080 হেডেও আমি দেখছি যে প্রায় 15 নম্বর তার দেওয়া আছে, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর তার আমার খেয়াল নাই, মনে হয় 15 নম্বর তার দিয়ে তৈরি করা 4080 হেড যেগুলো আছে এগুলোতে আপনার যারা এমপ্লিফায়ারের সম্পর্কে ধারণা আছে তারা দেখতে পারবেন। এগুলো দিয়ে 4 ইঞ্চি বয়স করে আপনার 4টে স্পিকার চলে, খুব হাই কোয়ালিটি ট্রান্সফর্মার। যেহেতু আমরা হাতে তৈরি করি এখানে আপনার অরিজিনাল কোম্পানির সাথে কোনো তুলনা দেওয়া সম্ভব না। এখানে দেখবেন আপনার 15 নম্বর তার দিয়ে মূলত আউটপুট ভোল্টেজগুলো বার করা আছে 4080 সাইডে। সেক্ষেত্রে ট্রান্সফর্মার এম্পিয়ারের বিষয়টা তো হিসাব করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমি অরিজিনালভাবে 10 এম্পিয়ার নিতেছে সেক্ষেত্রে আমার তার ব্যবহার করা লাগবে 12 নম্বর তার। 12 নম্বর তার দিয়ে যদি আমি ট্রান্সফর্মার তৈরি করি সেক্ষেত্রে এই ট্রান্সফর্মার খরচ পড়বে প্রায় 6,000 টাকা। সেই হিসাব করতে গেলে একটি ভিডিও বিস্তারিত একদিন একটা ভিডিও নিয়ে আসবো, যেহেতু আমরা কাজের ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতে পারি না। আর এই ট্রান্সফর্মারটি আমি তৈরি করে অলরেডি আমরা কুরিয়াতে জমা দিয়ে দিছি চট্টগ্রাম অক্সিজেন থেকে হেলাল ভাই, এর জন্য আমরা ট্রান্সফর্মার তৈরি করছি। আর 26 নাম্বার 20 নাম্বার তার যে 45 045 অথবা 50 050 8 ট্রানজিস্টার এমপ্লিফায়ারের জন্য তৈরি করলে সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকে, ট্রান্সফর্মার ঠিক থাকে, কোনো সমস্যা না। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ট্রান্সফর্মার তৈরি করে মার্কেটে সেল দিতেছি কিন্তু কমপ্লেন আসে নাই। আর আমাদের ট্রান্সফর্মারগুলো মার্কেটের ট্রান্সফর্মার থেকে তুলনা হচ্ছে খুবই ভালো। মার্কেটে ট্রান্সফর্মার দেখা গেছে আপনার 10 এমবিএর ট্রান্সফর্মার এখানে তার ব্যবহার করে 21 নাম্বার তার, আর প্রাইমারিতে তার ব্যবহার করে 28 নাম্বার অথবা 27 নাম্বার তার ব্যবহার করে। সেক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মার কিন্তু সাউন্ড কোয়ালিটি সুন্দর, সব কিছু ঠিক থাকে। যেহেতু আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ট্রান্সফর্মার বিক্রি করতেছি কিন্তু কমপ্লেন আসে নাই। আর আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী ট্রান্সফর্মার তৈরি করে নিতে পারবেন, তার গেজ নাম্বার অনুযায়ী আপনি ট্রান্সফর্মার তৈরি করে নিতে পারেন, এমনকি আমাদের থেকে কোর নিয়ে আপনি নিজে ট্রান্সফর্মার তৈরি করতে পারেন। তো বন্ধুরা এতক্ষণ কথা বললাম, তো যেহেতু আমি 780 ফ্যার সংখ্যা দিচ্ছিলাম প্রাইমারিতে, এখানে আপনি 780 ভাগ দিবেন ক্যালকুলেটারে। 780 ভাগ দেওয়ার পরে আপনি 780 দিয়ে ভাগ 220 বল দিবেন, যে আপনি যে ওটা পাবেন ফলটা পাবেন, এটা দিয়ে আপনি যদি ইনটু দেন প্রতি ভোল্টেজের ফ্যার সংখ্যা চলে আসবে। এখানে আপনি যেহেতু 780 ফ্যার 780 দেওয়ার পরে ভাগ 220 বল দিবেন, তাহলেই আপনার প্রতি ভোল্টেজের জন্য কত ফ্যার সংখ্যা দিতে হবে এটা বার হয়ে যাবে। এই হিসাব করে আমরা ট্রান্সফর্মার তৈরি করি। যেহেতু এখানে আমরা 58টি ফ্যার সংখ্যা পাইছিলাম, এখানে 45 জন্য আমরা আরও 2 ভোল্টেজ বাড়তে রেখে এখানে আমরা 100 ফ্যাস দিতেছি। 100 ফ্যাস দেওয়ার পরে আমরা আউটপুট ভোল্টেজ পাবো যে এখানে 47 থেকে 46 ভোল্টেজ 48 ভোল্টেজ পাবো। যখন আমার ইলেকট্রিফায়ারটা দিয়ে এখানে এসি থেকে ডিসি কনভার্ট করা হবে সেখানে একটু ভোল্টেজটা ড্রপ যাবে, সেক্ষেত্রে আমাদের 45 প্লাস থাকবে। অ্যাম্প্লিফায়ারে লোড দিলেও আমাদের 45 ভোল্টেজ থাকবে। সবসময় ট্রান্সফর্মার তৈরি করার সময় 1 থেকে 2 ভোল্টেজ বেশি রাখার চেষ্টা করবেন। তো এরকম ট্রান্সফর্মার আপনি যদি 8 ট্রানজিস্টার জন্য অ্যাম্প্লিফায়ার তৈরি করেন সেক্ষেত্রে আপনি 26 অথবা 25 নাম্বার ইনপুটে তার দিবেন, অথবা 20 অথবা 19 নাম্বার তার দিতে পারেন, দিয়ে তৈরি করবেন। আশা করি আপনার সাউন্ড করে সব কিছু ঠিক থাকবে। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কমপ্লেন করতে পারেন আমাদের থেকে। আশা করি সাউন্ড করে সব কিছু ঠিক থাকবে। যেহেতু এই ট্রান্সফারগুলো 26 নাম্বার 20 নাম্বার তার দিয়ে ট্রান্সফার তৈরি করে অ্যাভেলেবেল মার্কেটে সেল দিচ্ছে, অত অনেক জায়গাতে ইউটিউব থেকে সেল করছে, সেক্ষেত্রে কিন্তু কমপ্লেন আসে না, সব জায়গাতেই ভালো রেজাল্ট আশা করছি পাইছি। সেক্ষেত্রে আপনারা চাইলে আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান হন অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। 26 অথবা 25 নাম্বার তার ইনপুটে দেওয়ার পরে আর আউটপুটে 20 অথবা 19 নাম্বার তার দিয়ে তৈরি করে আর ট্রান্সটার জন্য এমপ্লিফায়ারের জন্য ট্রান্সফর্মার তৈরি করতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন 100 ফ্যাস দেবো এখানে আমরা, এখানে 80টিরও প্লাস ফ্যাস সংখ্যা হয়ে গেছে। যেহেতু এখানে
ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে এখানে মিটারে ভালো করে খেয়াল করি নাই। তো পরবর্তীতে আমরা এটা ঠিক সমাধান করে নেব যাতে মিটারের পয়েন্ট আরো সুন্দরভাবে ক্লিয়ারভাবে বাসে। এখানে আমরা তারগুলো কিন্তু লেয়ার বাই লেয়ার ফেসানোর চেষ্টা করতেছি, যেহেতু আমাদের ববিনের জায়গা হবে না। আর এই ট্রান্সফর্মারটি আপনার ওজন হবে প্রায় 3.5 কেজির মতো ওজন হবে টোটালে। আর এক্সট্রা 12 ভোল্ট বার করবো যে আমরা 26 নাম্বার তার দিয়ে 26 নাম্বার তার দিয়ে আমরা এক্সট্রা 12 ভোল্ট বার করি, সেক্ষেত্রে দেখা গেছে আপনার বেজ ভলিউম আর আপনি কুলিং ফ্যান লেভেল লাইট ইউএসবিতে লাইন দিতে পারবেন, সব কিছু ঠিকঠাক থাকবে। এখানে আমরা 100 ফেজ বন্ধুরা দিয়ে দিচ্ছি। এখন আমরা মাঝখানে একটি গ্রাউন্ড বার করে নেব। গ্রাউন্ড বার করে সেমভাবে আমরা আরও 100 ফেজ দেবো, তাহলে আমাদের 47 0 47 ট্রান্সফর্মারই হবে, অথবা 48 0 48। বন্ধুরা আরও 100 ফেজ দিয়ে আমরা বান্ডিল দিয়ে দিতেছি, যেহেতু আমাদের 45 0 45-এর জন্য আমরা ফেজ সংখ্যা দিয়ে দিয়েছি। আরেকটি এক্সট্রা 12 ভোল্ট আমরা বার করে নিয়েছি 26 নাম্বার তার দিয়ে 31টি ফেজ দিলে আমাদের এক্সট্রা 12 ভোল্ট আউটপুট পাবো 13 ভোল্ট। এখানে আমরা কোরগুলো সুন্দরভাবে ঢুকাই নেব, নেওয়ার পর আমরা ভোল্টেজটা এখন আমরা মাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন ট্রান্সফর্মার আমি লাইন দিয়েছেন 60 ওয়াট লাইটের মধ্যে 220 ভোল্ট ইনপুট দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 44 ভোল্টেজ আমরা আউটপুট পাইছি। এখন আমি লাইনটি খুলে আমি ডাইরেক্টে দিলাম 220 ভোল্ট, ডাইরেক্টের লাইন দিলাম, দেখতে পাচ্ছেন এখানে প্রায় 48 ভোল্টেজ আমরা 48 ভোল্টেজের প্লাস পাইছি। সেক্ষেত্রে এই ট্রান্সফর্মার যখন ডায়োড দিয়ে আমরা ডিসি করবো, সেক্ষেত্রে আমাদের 45 ভোল্টেজ থাকবে। আর ট্রান্সফর্মার চলাকালীন আমাদের 45 ভোল্টেজ থাকবে, এখানে আপনার ভোল্টেজটা কমবে না, ড্রপ হবে না। তো সবাই ভালো দেখবেন, আর ভিডিওতে কোনো প্রকার ভুল হলে অবশ্যই কমার চোখে দেখবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।